তাহলে বোঝা গেল তো যে কিভাবে লিখবো। হ্যাঁ স্যার, হ্যাঁ। আসলে লেখক বোঝাতে চেয়েছেন যে সত্যই ধর্ম, সেই পথে চলো। নাও নাও নাও, লিখে ফেলো সবাই। বাবু, আপনাকে দেখে আমি অবাক হয়ে যাই। কেন রে বুদ্ধু? এই যে কি ভালো পড়াচ্ছেন, কেমন সুন্দর করে আপনি বোঝাই দিলেন। বুদ্ধু, ও তেমন কিছু নয়, পড়লেই পড়ানো যায়। তুই পড়লে তুইও পারতিস। আমিও পারতাম বাবু। এই যা, কি হলো হঠাৎ? এখানে তো কারেন্ট যায় না এমন। ওরে বুদ্ধু, একটা হারিকেন জ্বালিয়ে আন। যাই বাবু। ইস, বাবু কি ভালো পড়াচ্ছিল, আর এই সময় অন্ধকার হতে হলো। আমার বাবু কত জানে। কি মুশকিল, জানি না কেন। এ বুদ্ধু কই রে? এই তো যাচ্ছি বাবু। এদিক কলা করিস রে। বাবু, হ্যারিকেনে তো তেল নেই। আসলে এমন আলো তো যায় না, তাই তেল ভরার কথা মনে ছিল না বাবু। আচ্ছা আচ্ছা, একটা মোমবাতি তো জ্বালা। হ্যাঁ বাবু, জ্বালাই জ্বালাই। নিয়ে আয়, নিয়ে আয়। যাক, অন্ধকার তো কাটলো। তা এত দেরি করলি? বাবু, আসলে আপনিও তো হ্যারিকেন জ্বালাতে বললেন, তো মোমবাতি বললে কত আগে জ্বালাই দিতাম। তা ঠিক না, আজ যে আর পড়ানোই যাবে না। তা তোমরা এখন এসো। ইস, আমার জন্য আপনার আর পড়ানো হলো না। আমি যদি আপনার কথা লেখাপড়া শিখতাম বাবু, তাহলে আমিও পড়াতাম। আরে কষ্ট পাস না, জানবি এই পৃথিবীতে সবাই কিছু না কিছু ভাবে শিক্ষিত। না বাবু, আপনি যেমন পড়ান সবাই হা করিয়ে শোনে। আমার তো তেমন শিখে নেই। দেখ বুদ্ধু, আমি যেমন পড়িয়ে মানুষকে আলো দিই, তুইও তো তেমনি এই মোমবাতিটা জ্বালিয়ে এনে সবাইকে আলোকিত করে দিলি। এই আলোটাকে সারাক্ষণ জ্বালিয়ে রাখবি, কোনোদিন নিভতে দিবি না। আসলে এই আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করাই তোর আমার কাজ। না বাবু, কোনোদিনও নিবে দেব না। যা বাবু, এই যে নিবে গেল। আরে তাতে কি, যা যা যা, দেশলাই দিয়ে আবার আলো জ্বাল। ঠিক 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 বলেছেন বাবু, আপনার কি বুদ্ধি। এই তো আমি আলো জ্বালিয়েছি। বাবু বলেছে এই আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করাই তোর আমার কাজ। দেশলাই ফুরিয়ে গেছে, কাল বাজার থেকে দেশলাই কিনে আনতে হবে। হ্যাঁ বুদ্ধু, খেতে দে, কাল সকালে আবার পড়াতে যাওয়া আছে। জি বাবু। শোন বুদ্ধু, আমি পাশের হরিপুর গ্রামে পড়াতে গেলাম, ফিরে এসে গরম গরম ভাত খাবো। একে বাবু, তুই তরকারি পাতি যা পারিস রান্না করে রাখিস, কেমন? হ্যাঁ বাবু, আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা করলে শান্তিতে পড়াতে পারবেন না। হ্যাঁ আরে হ্যাঁ, আমি নেই কিন্তু, বাড়ি থেকে একদম বেরোবি না। এক বাবু, দেশলাই নেই, দোকান থেকে কিনতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি ফেরার পথে নিয়ে আসবো। একে বাবু। ওই আবার কালো করিয়ে এলো। যাই যাই, মাছ তরকারি গুলো রান্না করে ফেলি। যাই। এই একটাই কাঠি আছে। ঠিক আছে, এটা দিয়ে আপাতত উনুনটা ধরে দিই। দুপুরে তো বাবু বলেছেন দেশলাই আনবেন।
বাবু আসলি গরম গরম ভাত করে দেবো, মাছ ভাজা আর ডাল দিয়ে গরম ভাত বাবু খুব ভালো খাবে। বুদ্ধু জালে আলো তারাই অন্ধকার, বাবু আমার বিদ্যানাথ আমিও বুদ্ধিমান, টিং টিং আমিও বুদ্ধিমান, টিং টিং। সারা রাত অন্ধকার ছিল, এখনো আলো এলো না। বলো, তোমরা সবাই বলো। ঠিক ঠিক বিদ্যুৎ নেই কেন? আহা আহা, আপনারা এভাবে চিৎকার করলে কি হবে? শুনুন, বিষয়টা হলো বড় দুর্যোগ আসতে চলেছে, মানে ঝড় বৃষ্টি, তাই পাওয়ার কাট করা হয়েছে। কেন কেন? কি মুশকিল, যদি লাইটের তারে পাওয়ার থাকে তাহলে তো সমস্যা হবে। কিসের সমস্যা? আরে বিদ্যুতের তার ছিঁড়ে মানুষের প্রাণহানি হতে পারে। ও মা, তাই নাকি? হ্যাঁ, সেই কারণেই তো। যাক, তরকারি, মাছ ভাজা, মাছের ঝোল, ডাল সব হয়ে গেছে। এবার শুধু বাবু আসলেই ভাতটা সাপিয়ে দেব। বাবু বলিয়ে গেছে সে গরম গরম ভাত খাবে। বাবা, দুটো বাজলো, বাবু তো এখনো এলো না। কিন্তু আগুনটা তো নিভে যাচ্ছে, না দেশলাই না মোমবাতি, কিছুই নেই গো। এই আলোটা সারাক্ষণ জ্বালিয়ে রাখবি, কোনোদিন নিভতে দিবি না। এই আগুনটারে যে করেই হোক জ্বালিয়ে রাখতেই হবে। বাবু আসলেই হাঁড়িটা সাবিয়ে দেবো। দুটো বেজে গেছে, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাবু কোথায় পাবেন দেশলাই? দেখি জানু খুড়ার বাড়ি থেকে একটা দেশলাই নিয়ে আসি, তাইলে আগুন নিভলে আর অসুবিধা নেই। দেশলাই দিয়েই ধরিয়ে নেব। আর যদি দোকান খোলা থাকে তাহলে কিনে আনবো। বাবা, আমার মাথায় কোথা বুদ্ধি। ইস, কি জোরে বৃষ্টি পড়ছে, জামা মাথা সব ভিজে গেল গো। জানতাম দোকান খোলা থাকবে না, কম বুদ্ধি আমার। এই ধানু খুঁড়াও, ও ধানু খুঁড়াও, এই কি হয়েছে রে বুদ্ধু? দেশলাই হবে? বাবু বলেছিল কিনে আনবে, কিন্তু সব দোকান তো বন্ধ, তাই আপনার কাছে সাইতে গেলাম। হ্যাঁ, চাইলেই কি আর পাওয়া যায়? এই বুদ্ধু, নেই রে, একটাও দেশলাই নেই। তাহলে কি হবে? তাই তো, কি বললি বল? আমি চাই উনুনটা জ্বালিয়ে রাখি। যা যা যা, উনুনটাই জ্বালিয়ে রাখ। সর্বনাশ, এখন বাড়ি ফিরবো কি করে? ইস, কাঠ তো সব শেষ। এই আলোটাকে সারাক্ষণ জ্বালিয়ে রাখবি, কোনোদিন নিভতে দিবি না। ওই তো শুকনো গামছাটা, হ্যাঁ ওইটাই উনুনে ফেলে দিই, কাপড় অনেকক্ষণ জ্বলবে, ততক্ষণে বাবু চলেই আসবেন। মাঝি আছো নাকি? কি মুশকিল হলো, ওদিকে বুদ্ধুটা আবার একা আমার অপেক্ষায় বসে থাকবে। না, গ্রামে ফিরে যাই, দেখি যদি একটা মাঝি পাওয়া যায়। এ বাবা, এখন কি করি? ওই তো পাপোশ, ওইটারই দি, নইলে যে আলো জ্বালিয়ে রাখতে পারবো না। বাবু বলি গেছে গরম গরম ভাত খাবে, পাপোশ আবার একটা কিনে আনা যাবে, কিন্তু বাবুর কথা অমান্য করতে পারবো না, এই স্পষ্ট কথা বলে দিলুম। বাবু তাড়াতাড়ি আসে, নইলে যে এ মা, এটা ভিজা করে সব সাপে জ্বলবে না। এই তো, এই পাঞ্জাবিটা বাবু পরেই না, এইটাই ভালো। আহা, বড় দেরি হয়ে গেল। কি আর করবেন বাবু,
ঝড় না থামলি যে নদী শান্ত হবে নাকো, আর নদী শান্ত না হলি যে নৌকা পাওয়াও যাবে নি। চলেন চলেন চলেন, নৌকা ঘাটেই আছে, আপনাকে পার করে দিই, চলেন। বাবু আপনি যেমনটি বলেছিলেন, দেখুন দেখুন কেমন আলো জ্বালিয়ে অন্ধকার দূর করিয়া দিয়েছি। ওরে এ কি করেছিস রে বুদ্ধু? বাবু বলেছেন এসে গরম গরম ভাত খাবেন। ওরে বুদ্ধু, দমকল ডাক, দমকল। এই এই তোরা সব জল ঢাল। বৃষ্টিটাও থেমে গেল, নইলে এমনি সব নিবে যেত। না না, দমকল ডাকবো না, আর জল দেন না। বাবু বলিছে এসে গরম গরম ভাত খাবে। কি কি সর্বনাশ! আরে আগুন লাগলো কি করে? বাবু আপনি এসেছেন, এবারে আগুনে ভাতের হাঁড়িটা ছাপিয়ে দিই। দেখিছেন বাবু আমার বুদ্ধি, আপনি বলেছিলেন আলো জ্বালিয়ে রাখতে, এমন আলো জ্বেলিয়েছি যে মোমবাতিও লাগবেনি। ওরে ওরে, কেউ দমকল ডাক, সব যে পুড়ে ছাই হয়ে যাবে। না বাবু, গরম গরম ভাত। ভাত তবে রে হতচ্ছাড়া, ওই ভাতের হাড়ি আজ তোর মাথায় ভাঙবো। বলেছিলেন, বাবু